আমরা সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদেরকে খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবের ভয়। খাদ্যে অভাব হবে এই ভয়ে তোমরা, খাসিয়া মানে ভয় আর ইমলাক মানে খাদ্যের অভাব। খাদ্যের অভাব হবে এমন ভয়ে তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহানু নারযুকুহুম, আমি আল্লাহ, নাহানু মানে আমরা, কিন্তু সম্মানসূচক। আমি আল্লাহ নারযুকুহুম তাদের রিজিক দান করি, ওয়াইয়াকুম এবং তোমাদেরকেও আমি খাদ্য দান করি। ইন্না কাতলাহুম কানা খাতান কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা এটা বড় ধরনের গুনাহ, বড় অপরাধ। আল্লাহ রসুল হাদিসে বলছেন, ইন্নামা বিযুআফাইকুম তুরজাউনা, ইন্নামা বিযুআফাইকুম তুরজাকুনা ওয়া তুনসারুন, যে নিশ্চয়ই তোমাদের দুর্বলদের জন্য তোমাদেরকে খাদ্য দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয়। সংসারে দুর্বল হলো নারী এবং শিশু, এদের উসিলেই আল্লাহ সংসারে খাদ্য দেয়, রিজিক পাঠায়, এবং তাদের উসিলে আমরাও খাই। এখন এই সন্তানদেরকে যারা শত্রু মনে করে, শয়তানের পরামর্শ। আরব দেশে কন্যা সন্তানকে হত্যা করা হতো, এই জন্য শয়তানের পরামর্শ হলো কন্যারা এরা শুধু খাবে, এরা আয় করতে পারবে না, লড়াই করতে পারবে না, পরিশ্রম করতে পারবে না, আর শুধু খাবে। এরা থাকলে তোমরা দুর্বল হয়ে যাবে, এদের কারণে সমাজে তোমার মান ইজ্জত নষ্ট হবে, তোমরা হেয় প্রতিপন্ন হবে। এই পরামর্শে সমাজে তারা কন্যা সন্তানকে হত্যা করত। আর আল্লাহ রসুল পৃথিবীতে আসার পরে তিনি এই প্রথা বাতিল করেন এবং নারীদের মর্যাদা তিনি প্রতিষ্ঠা করেন, এবং নারীদের সম্পত্তি কিভাবে জীবনযাপন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা কোরআন পাকে এটা স্পষ্ট করে দিয়েছেন। নারীরা বিবাহ অর্থাৎ বালেগ হওয়ার পর্যন্ত বা বিবাহ পর্যন্ত তাদের ভরণ পোষণের দায়িত্ব পিতামাতার উপরে, এরপর বিবাহের পরে তাদের দায়িত্ব স্বামীর উপরে। তালাক হয়ে গেলে তারপরও 3 হায়েজ পর্যন্ত ইদ্দাত, এই সময়ও তার খোরাক পোশাকের ভার স্বামীর উপরে, খোরাক পোশাক কাপড় চোপড়। তো এইভাবে নারীদের যাবতীয় ব্যবস্থাপনা, তারপরে তাদের সম্পত্তি বন্টন, পিতামাতার সম্পত্তি তারা পাবে, যদি ভাই বোন থাকে তাহলে ভাই 2 ভাগ, বোন 1 ভাগ। স্বামীর সম্পত্তি তারা 2 আনা পাবে যদি স্বামীর সন্তান থাকে, আর সন্তান না থাকে তো 4 ভাগের 1 ভাগ পাবে। তো এইভাবে আল্লাহ তাআলা নারীদের মর্যাদা, তাদের সম্মান, তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করেছেন। তারপর বলেছেন যে তোমরা ঘরে থাকো, তোমরা ঘর থেকে বের হবে না। ব্যবস্থা না করে আল্লাহ বলেন নেই, তাদের জন্য ব্যবস্থাটা করার পরে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। নারীরা হচ্ছে হেওয়ালাতু শায়াতিন, শয়তানের নেটওয়ার্ক, জাল। হাবলুন মানে রজ্জু, রশি, জাল। তো এই নারীরা হচ্ছে শয়তানের নেটওয়ার্ক, এদের মাধ্যমেই শয়তান সারা পৃথিবীতে অন্যায় এবং খুনাখুনি, মারামারি, এগুলি এই নারীদের মাধ্যমেই শয়তান ঘটায়। এবং আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে এমন দুর্বলতা সৃষ্টি করেছেন যে নারীরা কিছু বললেই পুরুষরা সেটা পালন করার চেষ্টা করে। আমাদের অঞ্চলে একটা খুন হয়েছিল, একটা লোক, এক নারী এসে বলে যে আমি অমুক বাড়ি যাবো, রাত হয়ে গেছে, আমাকে একটু আপনি আগাই দেন রিক্সায়, আমি তাহলে একা এটা পারছি না। তখন ওই লোকটা ওই নারীর অনুরোধে তাকে আগাই দিতে যখন ওই পথে গেছে, ওই পথের মধ্যেই তাকে হত্যাকারী উৎপাতে বসেছিল, তাকে ওখানে ধরে তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই দেখ, আর এগুলি পুরুষেরও সতর্ক থাকতে হবে যে নারীরা বললেই আপনি এটা সহজে বিশ্বাস করতে যাবেন না। এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি দেখেন যে আসলে সে সাহায্যের উপযুক্ত, তারপরও আপনি প্রশাসনের কাছে এগুলো হস্তান্তর করবেন। নিজে তাদেরকে ডাইরেক্ট সাহায্য করার জন্য অগ্রসর হতে গেলে আপনি বিপদে পড়তে পারেন।
নারীদের ব্যাপারে খুবই সতর্ক হয়ে চলাফেরা দরকার। মনে হবে যে এই লোকটাকে এখনই সাহায্য করার প্রয়োজন, কিন্তু সাহায্য করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন। যারা দায়িত্বশীল তাদেরকে ফোন করেন, 999-তে ফোন করে বলেন, তারা দেখুক যে আসলে বিষয়টা কী। কাজে এই ব্যাপারে খুব সতর্ক হতে হবে। এরা শয়তানের বেড়াজাল, শয়তানের নেটওয়ার্ক, হেবালাতুশ শায়াতিন। তো আল্লাহ বলছেন যে খাদ্যের অভাব হবে, এই কারণে তোমরা সন্তান হত্যা করো না। আমি তাদেরকে খাদ্য দান করছি, তোমাদেরকেও দান করছি। তাদেরকে হত্যা করা হবে খেতান কাবিরা, বড় অপরাধ। ওয়ালা তাকরাবু জেনা, এবং তোমরা জেনার ধারে কাছেও যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা হচ্ছে অশ্লীল কাজ এবং একটা খারাপ পথ। জেনার কারণে আপনার স্বাস্থ্য নষ্ট হবে, আপনার সম্পদ নষ্ট হবে, আপনার সম্মান নষ্ট হবে, আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট হবে। এই বহুবিধ ক্ষতি এর মধ্যে রয়েছে। এরপরে তো সন্তানদের সঠিক বংশ পরিচয় বিঘ্ন হবে এই জেনার কারণে। তো এই জন্য আল্লাহ বলছেন এটা অত্যন্ত খারাপ পথ, এবং এই জেনায় যারা লিপ্ত হয়, তো এই জেনার কারণে এইডস রোগ পৃথিবীতে ছড়ায়। এইডস রোগ ছড়ানোর একমাত্র মাধ্যম হলো জেনা। এমন এক ব্যাধি যার কোনো চিকিৎসা পৃথিবীতে আবিষ্কার হয়নি। এই ব্যাধিটার আপনি কিছুই দেখবেন না, শুধু আপনার শরীরের রেজিস্ট্যান্স পাওয়ারটা এটা কমে যাবে। আপনার গায়ে জ্বর আসে, সেটা তো আপনি খাবেন যাবেন চলাফেরা জ্বর পালিয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আপনার শরীরে যে বাইরে থেকে আক্রমণ করে, আপনার শরীরে একটা প্রতিরোধ রেজিস্ট্যান্স পাওয়ার থাকবে, সেই পাওয়ারে দূরীভূত হবে। কিন্তু এই এইডস রোগ হলে আপনার শরীরে কোনো রকমের রেজিস্ট্যান্স পাওয়ারটা থাকবে না। সর্দি হইলে সর্দিতেই মরবেন, জ্বর হইলে জ্বরে মরবেন, কাশি হলে কাশিতেই মরবেন। এটাকে প্রতিরোধ করার ক্ষমতা আপনার শরীর হারিয়ে ফেলবে, এইডস রোগ। এবং এটা হয় জেনার কারণে। জেনা করার কারণে, জেনা এটা খুব বোঝানো খুব মুশকিল। আপনারা ব্লাড সম্পর্কে জানেন যে মানুষের শরীরে অনেক সময় ব্লাড প্রয়োজন হয় বিভিন্ন অপারেশনে, বিভিন্ন সমস্যায়। তো ব্লাড শরীরে ঢুকাতে হলে গ্রুপ মিলেই ঢুকাইতে হবে। তো এই যে ব্লাডের গ্রুপ, এটা না মিলালে যে মানুষ ধ্বংস হবে এটা নিশ্চিত। এইভাবেই পুরুষের যেটা বীর্য, এটা কিন্তু ব্লাড থেকে সৃষ্টি হয়। কাজে এই জন্য ব্লাডের যত গ্রুপ, বীর্যেরও অতগুলো গ্রুপ। কাজে এই জন্য মানে বিভিন্ন গ্রুপের রক্ত যদি আপনি শরীরে প্রবেশ করান, আপনার শরীরটা ধ্বংস হয়ে যাবে। আর বিভিন্ন গ্রুপের বীর্য যদি একই পাত্রে পতিত হয়, সেও মারাত্মক রোগে আক্রান্ত হবে। আইস হোক বা 2 দিন পর হোক এইডস রোগ হবে। এবং তার এইডস রোগ হলে তার সংস্পর্শে যারা আসবে সকলেই এই রোগ হবে। এই জন্য আল্লাহ বলছেন ওরা তাকরাবু জেনা, জেনার ধারে কাছেও যেও না, তুমিই ধ্বংস হবে, তোমারই জীবন নষ্ট হবে, তোমার বংশ থাকবে না, তুমি নির্বংশ হবে। এবং এভাবেই আল্লাহ তাআলা কোরআন পাকে বলেছেন ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, হত্যার বিচার যে কেসাস, এই কেসাসের মধ্যে তোমাদের একটা জীবন নিহিত রয়েছে। অর্থাৎ এই আইনটা যদি তোমরা সমাজে প্রচলিত রাখো, তাহলে যুদ্ধ হবে না পরস্পর। আর এই বিচার না থাকার কারণে জাহেলিয়াতে একটা খুনের জন্য হাজার হাজার মানুষ খুন হয়ে গেছে 2 দলে, তারপরও শেষ হয় না। 120 বছর পর্যন্ত যুদ্ধ চলছে। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতিমে ইল্লা বিল্লাতি আহসান, তোমরা কাছে যাবে না এতিমের মালের। ওয়ালা তাকরাবু, নিকটে যাওয়া, তোমরা কাছে যাবে না ইয়েতিমের মালের, ইল্লা বিল্লাতি আহসান, ব্যতীত এমন পদ্ধতি যা সর্বোত্তম। মানে সর্বোত্তম পদ্ধতির জন্য, অর্থাৎ তার মালটা রক্ষা করার জন্য, সংরক্ষণ করার জন্য, এসব বিষয়ের জন্য তুমি তার এতিমের মালের দিকে অগ্রসর হবে। কিন্তু শক্তিশালী বয়সে, সে শক্তিশালী বয়সে উপনীত না হওয়া পর্যন্ত এতিমের মালের প্রতি তোমরা কোনো লোভ লালসা নিয়ে অগ্রসর হবে না, বরং তার মাল রক্ষা করার জন্য অগ্রসর হবে। ওয়াউফু বিল আহদে, এবং পরিপূর্ণ করো প্রতিশ্রুতি। কারোর সাথে ওয়াদা দিলে ওয়াদা খেলাপ করবে না, যার সাথে তুমি ওয়াদা দাও ওয়াদা রক্ষা করবে। ইন্নাল আহদা কানা মাসউলা, নিশ্চয়ই প্রতিশ্রুতিগুলি মানে এমন বিষয় যা জিজ্ঞাসিত হবে, এগুলো জিজ্ঞাসা করা হবে। তুমি তোমার স্ত্রীর সাথে ওয়াদা করছো, ছেলেমেয়ের সাথে ওয়াদা করছো, আত্মীয়ের সাথে
অনেক সময় মনে করো যে আমি নিজস্ব লোকের কাছে বলছি, ওটা না রক্ষা করলে কী হবে? না, ওয়াদা করলেই সেটা রক্ষা করতে হবে, কারণ দর্শাতে হবে, এবং যার সাথে ওয়াদা তার সাথে এটা তোমার একটা সমঝোতা করতে হবে। যদি তুমি ফেল করো তাহলে ইন্নাল হাদা কানা মাসউলা, নিশ্চয়ই প্রতিশ্রুতিগুলি জিজ্ঞাসা করা হবে, এগুলি জিজ্ঞাসা করার মতো বস্তু। পাওয়ারফুল কায়লা, পরিপূর্ণ উপরে দাও মাপ। কায়ল হলো মাপ, অর্থাৎ আপনি যে পাত্র দ্বারা মাপেন, বাঁশের বানানো পাত্র, বেতের বানানো পাত্র, এগুলো তো আমরা অবহরহ আমরা দেখি আমাদের ধান টান বেচা বিক্রি এগুলো দ্বারাই হইতো, ধান মাপা বেচা এইগুলো পাত্র দ্বারাই আমরা ছোটোবেলায় দেখছি ব্যাপক। তো অফুল কায়লা, তোমরা পরিপূর্ণ করো তোমাদের মাপ। এজা কিলতুম, যখন তোমরা মেপে দাও। জিনু, এবং ওজন করো। বিল কেস্তাসেল মুস্তাকিম, সোজা দাড়িপাল্লা দ্বারা। কেস্তাস মানে দাড়িপাল্লা, মুস্তাকিম সোজা, মানে তোমার দাড়িপাল্লার যে লেসান কাটা, লেসানুল মিজান বারাবিতে, এটা যেন সোজা থাকে, মুস্তাকিম বরাবর সোজা। জালিকা খায়ের, এবং এটা উত্তম। আহসানু তাবিরা, এবং সর্বোত্তম পরিণামের দিক দিয়ে, পরিণামের দিক দিয়ে এটা সর্বোত্তম, যে তুমি সঠিকভাবে মাপ দিবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, তুমি অনুসরণ করবে না এমন কিছুর যে বিষয়ে তোমার জ্ঞান নাই। যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে তুমি অগ্রসর হবে না, থেমে যাও। ইন্না সামা ওয়াল বাসারা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, বাসারা দৃষ্টিশক্তি, ফুয়াদা অন্তর, কুল্লু নুলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। কাজেই তুমি না জেনে কোনো কাজে অংশগ্রহণ করবে না। তুমি যদি না জানো, না জেনে বলবো না যে জানি। তুমি যদি না দেখো তো বলবো না দেখেছি। তুমি যদি না শোনো তো বলবো না শুনেছি। কাজেই তুমি একটা জিনিস নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যাপারে তুমি আমল দরামত করবে না। আমল দরামত মানে ওখানে তুমি হস্তক্ষেপ করবে না, অনুকরণ করবে না, জেনে শুনে তোমাকে করতে হবে। এখন যদি কেন যে আমি নামাজ জানি না তাই নামাজ পড়বো না, এটা জানো না হয়। যেগুলি প্রচলিত বিধান সবাই জানে, আপনিও জানবেন, কিন্তু এমন এমন বিষয় আছে যেগুলি সম্পর্কে আপনি না জেনেই বলে দিলেন একজনের বিরুদ্ধে। আপনি শুনছেন তাই বলে দিলেন, এভাবে হবে না। এই যে দেখেন না, আমাদের এই আলেমদের আলাপ আলোচনার ব্যাপারে একজনের দুর্নাম করে, তা কেউ যদি বলে যে আপনি কি শুনেছেন, না আমি নিজে শুনি না, এই দেয়ার সবাই বলে, এই এটা কোরআনের খেলাফ হয়ে গেল। কোরআন বলে যে আপনি নিজে নিশ্চিত হন। ওলা তাকফু মা লাইসা লাকা বিইলম, তুমি অনুসরণ করবে না এমন কিছু যে ব্যাপারে তোমার জ্ঞান নাই। নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, কুল্লু নুলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে। এরা প্রত্যেকটাকেই জিজ্ঞাসা করা হবে, কৈফিয়ত তলব করা হবে। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি চলাচল করবে না পৃথিবীতে অতি আনন্দে। মারহা মানে একেবারে অহংকার ভরে, মানে লাফাতে লাফাতে খুব আনন্দ ফুর্তি এরকম করে তুমি, মারহা মানে আনন্দ, অহংকার। আনন্দ অহংকার দুটোই অর্থ হয় মারহা। তুমি অহংকার করে আনন্দ করে পৃথিবীতে চলাচল করবে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয়ই তুমি ফাটাতে পারবে না জমিন। অলান তাবলুগাল জেবালা তুলা, এবং তুমি উপনীত হতে পারবে না পাহাড় পর্যন্ত লম্বায়। তুলা মানে লম্বা, আর জেবাল মানে পাহাড়, তাবলুগা মানে উপনীত হওয়া। তুমি পাহাড়ের মতো লম্বা হতে পারবে না, তুমি পৃথিবীকে ফাটাতে পারবে না। কাজেই তুমি অহংকার করে চলাফেরা করো না। এই অহংকারের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক। তোমাকে বলছে তুমি নম্র হও, বিনম্র হও, ভদ্র হও, নিচের দিক তাকাইয়া চলো। কুল্লু জালিকা কানা সাইয়্যিদা রাব্বিকা মাকরুহা, এই যা কিছু বলা হলো উপরে প্রত্যেকটা, সন্তান হত্যা করানো থেকে 38 নম্বর পর্যন্ত যতগুলো বলা হয়, কুল্লুন, এই সবগুলি, এই সবগুলি যা বলা হলো, কানা সাইয়্যু হয় ইহার ক্ষতি, ইনদা রব্বিকা
আপনার রবের নিকট মাকরুহ অপছন্দনীয়। এই বিষয়গুলোর যে ক্ষতি বা খারাপ দিক এটা রবের কাছে অপছন্দনীয়, কাজে এগুলা যেন আমরা না করি। জালিকা মিম্মা আওহা ইলাইকা, জালিকা এবং এগুলি মিম্মা উহার অন্তর্ভুক্ত, আওহা ইলাইকা যা ওহী করেছেন আপনার প্রতি, রব্বুকা আপনার রব, আপনার রব যা ওহী করেছেন এগুলি তারই অন্তর্ভুক্ত। মিনাল হেকমাতে, এবং এগুলি হচ্ছে প্রজ্ঞা, মানে মহাজ্ঞান। নলেজ হলো সাধারণ জ্ঞান আর প্রজ্ঞা হলো মহাজ্ঞান, এগুলি হচ্ছে মহাজ্ঞান। ওয়ালা তাজাল মাল্লাহ ইলাহান আখার, এবং নির্ধারণ করবে না আল্লাহর সাথে ইলাহ অন্য, আল্লাহর সাথে অন্য ইলাহ নির্বাচন করবে না। যদি করো ফাতুল কাফি জাহান্নামা, তুমি নিক্ষিপ্ত হবে জাহান্নামের মধ্যে, মালুমান তিরস্কৃত, মাধুরা বিচারিত। মানে তিরস্কৃত মানে তোমাকে তিরস্কার করা হবে, আর মাধুরা তুমি বিতাড়িত হবে, এভাবে তুমি দোজখে যাবে যদি আল্লাহর সাথে তুমি ইলাহ নির্বাচন করো। মক্কার মুশরিকরা আল্লাহ একা এতগুলো কথা শুনতে পারবে না, আমাদের এগুলোও রবের সাথে আল্লাহর সাথে এগুলো থাকতে হবে। এখন আরবদের কথার প্রতিবাদ করছি আল্লাহ। আফা আসফাকুম রব্বকুম বিল বানিনা, আফা মানে কি, আসফাকুম সম্মানিত করেছেন তোমাদেরকে, রব্বকুম তোমাদের রব, বিল বানিনা পুত্র সন্তান দ্বারা। প্রশ্ন আল্লাহর, আফা আসফাকুম তিনি কি সম্মানিত করেছেন তোমাদেরকে, তিনি কেটা, রব্বকুম তোমাদের রব, বিল বানিনা পুত্র সন্তানের মাধ্যমে। অত্যাখাদা মিনাল মালাইকাতি নাসা, এবং গ্রহণ করেছেন তিনি ফেরেশতাদেরকে কন্যা হিসাবে। আরবের মুশরিকরা বলে যে ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউযুবিল্লাহ। তোমাদের সন্তান দিয়ে সম্মান করছে আর আল্লাহ তাআলা নিজে কন্যা গ্রহণ করেছে। ইন্নাকুম লা তাকুলুনা কাওলান আযীমা, নিশ্চয়ই তোমরা অবশ্যই তাকুলুনা বলতেছ কাওলান আযীমা, খুব বড় কথা, খুব বড় অপরাধের কথা তোমরা বলছো। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কোরআনে লিয়াযাক্কারু, নিশ্চয়ই বর্ণনা করেছি আমি, ফি হাযাল কোরআনে এই কোরআনের মধ্যে, লিয়াযাক্কারু যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে, কিন্তু ওমা ইয়াজিদহুম ইল্লা নুফুরা, বাড়ালো না তাদেরকে কিছুই পলায়ন ছাড়া, তারা শুধু দূরে সরে যায়, পলায়ন করে। পালায় কীরকম পালায়, কোরআনের অন্য জায়গায় আছে যে সিংহের আক্রমণ থেকে যেরকম গাধা পলায়ন করে, এরা কোরআন থেকে ওই রকম পালায়। মানে কোরআন কোনোভাবে শুনতে রাজিই না, এটা আমাদের আলেমরাও না। আমার জীবনে মনে আছে, আমি একটা ফাজিল মাদ্রাসার শিক্ষকদের কাছে একটা বিষয় বললাম যে এটা নিয়ে সমাজে বিতর্ক হয়, আমার কাছে মূল কপিটা আছে, মূল এই তাফসীরটা যে লেখছে তার হাতের লেখা কপি এবং সই করা কপি আমার কাছে আছে, আপনারা দেখেন এই বিষয়টা এই, কোনোভাবে দেখাইতেই পারলাম না। আমরাও দেখবো না, আমরাও বুঝি, আমরা মুরব্বীরা যা কয় ওইটি আমাদের যথেষ্ট, আমরা ওটা দেখবো না, কোনোভাবে দেখাইতে পারলাম না। কী করবেন, মানুষ ভালো মন্দ হলে সেটা দেখে বা বিবেচনা করে, এর জানা এদের কলবে এমন মোহর যে কোনোভাবে শুনবেই না। আমার এই কথাটা মনে উঠলেই দুঃখ লাগে, তারা ফাজিল মাদ্রাসায় চাকরি করে শিক্ষক, অথচ আমার কথাটা আজ তাকাইয়া দেখবে যে আসলে উনি কী বলতে, লেখাটা কি আছে, দেখলো না। বড়রা যা কয় তাই, বুঝতে পারছেন। এই বড় হলো দারুল উলুমের আকাবের হুজুর, আকাবের দেওবন্দ। আমি তো বড়দেরকে মানতে নিষেধ করি না, কিন্তু কোরআনের সাথে মিলে কিনা সেটা দেখে নেন। কোরআনের সাথে না মিললে তো আপনারা বিপদে পড়বেন। কোনো আকাবের তো ওখানে আকাবের না, সবাই ছোট এবং ল্যাংটা উঠবো আমরা সবাই একসাথে, ওখানে আকাবের থাকবে না কেউ। কাজে আপনি বুঝে নেন যে আপনি যে জিনিসটা মানছেন সেটা কোরআনে আছে কিনা বা কোরআনের সাথে মিলে কিনা, এটা দেখতে হবে। কুল, আপনি বলুন, লাউকানা মাহু আলিহাতুন কামা ইয়াকুলুন, যদি হতো আল্লাহর সাথে কোনো ইলাহ, ইলাহের বহুবচন আলেহা, আল্লাহর সাথে যদি আরও অনেক ইলাহা থাকতো, কামা ইয়াকুলুনা যেভাবে ওই মুশরিকরা বলে, এজাল লাবতাগাও ইলা জিল আরশের সাবিলা, তাহলে অবশ্যই তারা অনুসন্ধান করত আরশের মালিকের দিকে কোনো পথ, আরশের মালিকের কাছে পৌঁছার জন্য ওই ইলাহারাও পথ খুঁজত, যে মালিকের সাথে আপোষ করবো, নাহলে যুদ্ধ করবো, নাহলে আমাদের অংশ আমরা ভাগ করে নেব,
এই জন্য মালিকের কাছে তারা পথ অনুসন্ধান করতো। সেই কথা আল্লাহ বলে, লাউকানা মাহু, যদি থাকতো আল্লাহর সাথে আলেহাতুন ইলাহগণ কামাইয়া করুনা, যেভাবে তারা বলে, এজাল্লাভ তাকাও, তাহলে অবশ্যই তারা অনুসন্ধান করতো আরশের মালিকের দিকে কোনো পথ। সুবহানাহু, পবিত্রতা আল্লাহর, তাআলা, তিনি অতি ঊর্ধ্বে, আম্মা আনমা মানে উহা হতে, ইয়াকুলুনা, যা তারা বলে, উলুব্বান কাবিরা, অনেক ঊর্ধ্বে, আল্লাহ অনেক ঊর্ধ্বে। তাদের এই শিরক বেদাত আল্লাহ সম্পর্কে যা বলে, এর থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। তুসাব্বিহুল্লাহু সামাওয়াতু সাবউ, পবিত্রতা ঘোষণা করে তার সপ্ত আকাশ এবং সপ্ত পৃথিবী, অমান ফিহিন্না, এবং যারা আছে এর মাঝে, 7 আসমান 7 জমিন, এর মাঝে যারা আছে, ফেরেশতা, মানব দানব, জিন ইনসান সব। ওয়ামিন শাইইন, নাই কোনো বস্তু, ইল্লা ব্যতীত, তুসাব্বিহু, পবিত্রতা ঘোষণা করে, বিহামদিহি, তাহার পবিত্রতার, তার প্রশংসার, পবিত্রতা ঘোষণা করে তার প্রশংসা সহ, বিহামদিহি, তার প্রশংসা সহ। ওয়ালাকিন, কিন্তু, লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা বোঝো না তাদের এই তসবিহ, তাদের এই জপনা তোমরা বোঝো না। গরু কীভাবে আল্লাহকে ডাকে, ঘোড়া কীভাবে আল্লাহকে ডাকে, গাছপালা কীভাবে আল্লাহকে ডাকে আমরা বুঝি, মাছ কীভাবে আল্লাহকে ডাকে, সবাই আল্লাহকে ডাকে। ইন্নাহু কানা হালিমান গাফুরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা সহনশীল, ক্ষমাশীল। হালিমান মানে সহনশীল, অর্থাৎ তোমরা যে অপরাধ করো সাথে সাথে তিনি শাস্তি দেন না, শাস্তি বিলম্ব করেন যাতে তোমরা তওবা করো। এই জন্য হালিমান মানে তিনি পেশেন্ট, সহনশীল, গফুরা, ক্ষমাশীল। ওয়াইজা কারাতাল কোরআনা, যখন আপনি কোরআন পাঠ করেন, জালনা বাইনাকা ও বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ওয়াইজা কারাতাল কোরআনা, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, জালনা আমি স্থাপন করি, বাইনাকা আপনার মধ্যে, ও বাইনাল লাযিনা এবং তাদের মধ্যে, লা ইউমিনুনা বিল আখিরাতি যারা পরকালে বিশ্বাস করে না, কি স্থাপন করি, হিজাবাম মাসতুরা, একটা গোপন পর্দা। এই পর্দার কারণে ওদের অন্তরের মধ্যে কোরআন ঢুকবে না, অভিশাপ তাদের উপর, লানাত। এটা স্বাভাবিক অবস্থায় এভাবে কাউকে সৃষ্টি করেন না, এটা বহু পরীক্ষা নিরীক্ষার পরে তাদের জন্য এই চূড়ান্ত করা হয়েছে, এটা যে এখন ওর মধ্যে আর হেদায়েত ঢুকবে না। ও জালনা আলা কুলুবিহিম আকিন্না, এবং আমি করেছি তাদের অন্তরের উপরে, আকিন্না মানে একটা আবরণ, ঢাকনা, আইয়াফকাহুহু, যাতে তারা কোরআন বুঝতে না পারে। অফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানে আমি চাপিয়ে দিয়েছি বধিরতা, কানে চাপিয়ে, ওয়াকরা মানে বধিরতা। ওয়াইজা যাকাতা রব্বাকা ফিল কোরআন, এবং যখন আপনি উল্লেখ করেন আপনার রবের কথা কোরআনের মধ্যে, ওয়াহদাহু, একা এক আল্লাহর কথা উচ্চারণ করেন, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তখন তারা ফিরে যায় তাদের পিঠ প্রদর্শন পূর্বক, পিঠ দেখিয়ে ফিরে যায়, নুফুরা, ঘৃণায়, ঘৃণায় পিঠ দেখিয়ে তারা পালন করে। যখন এক আল্লাহর কথা আপনি বলেন, আল্লাহর সাথে শরীকদের কথাও বলবেন, তখন খুব খুশি। আল্লাহ বলেন, আমি জানি, নাহনু আলামু বিমা ইয়াসতামিউনা, যা কিছু ওরা শোনে, ওরা কি শোনে আমি জানি। আল্লাহ বলেন, ইয়াসতামিউনা বিহি ইজ ইয়াসতামিউনা ইলাইকা, যখন তারা আপনার প্রতি শোনে, যখন ওরা আপনার প্রতি শোনে তখন কি শোনে এটা আমি জানি। ওয়াইজুম নাজওয়া, এবং যখন তারা গোপন পরামর্শ করে তাও আমি জানি। ইজ ইয়াকুলু যালিমুনা, যখন ওই জালেমরা বলে, এন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা, নিশ্চয়ই তোমরা, এন আর ইল্লা এই দুইটা মিলে নিশ্চয়ই অর্থ করতে পারেন, এন এবং ইল্লা নয় তারা, বরং এই দুইটা মিলে নিশ্চয়ই কর, নিশ্চয়ই তাত্তাবিউনা তোমরা অনুসরণ করছো, রাজুলাম মাসহুরা, একটা জাদুগ্রস্ত মানুষের, তোমরা একটা জাদুগ্রস্ত মানুষের অনুসরণ করছো। আর যদি অর্থ অন্যরকম করেন তারা করতে পারেন, তোমরা ইহা ব্যতীত কিছুই করছো না, যে তোমরা একটা জাদুগ্রস্ত মানুষের অনুকরণ করছো। এন তাত্তাবিউনা ইল্লা রাজুলাম মাসহুরা। উনজুর কাইফা দরাবু লাকাল আমসালা, দেখো, আপনি দেখুন কিভাবে বর্ণনা করে আপনার উদ্দেশ্যে তারা দৃষ্টান্ত। দৃষ্টান্তগুলি কি?
ফালাইয়াস্তাতিউনা সাবিলা, তারা পথের ক্ষমতা রাখবে না, অর্থাৎ তারা সরল পথে চলার ক্ষমতা রাখবে না, সরল পথে চলার ক্ষমতা হারাবে। তো আমসালা হলো একবার আপনাকে কবি বলে, একবার আপনাকে জাদুকর বলে, একবার আপনাকে গণক বলে, একবার আপনাকে পাগল বলে। এই যে বলাটা, এইটাকে বলা হয়েছে উনজুর কাইফা যরাবু লাকাল আমসাল। আপনি দেখুন যে কীভাবে তারা দৃষ্টান্তগুলি আপনার প্রতি তারা বর্ণনা করছে। তারা বিপদগামী হলো, তারা সরল পথে আসার ক্ষমতা লাভ করবে না। অকল এবং তারা বলে আইজা কুন্না এজামান, যখন আমরা হাড্ডিতে পরিণত হব, গোষ্ঠগুলো বাইরে হাড্ডি হয়ে যাবে, রুফাতা এবং এগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আইনা লাবসুনা লামাবসুনা খালকান জাদিদা, আমরা কি তারপর উত্থিত হব নূতন সৃষ্টিরূপে? বায়াসা মানে পুনরুত্থান, আমরা পুনরুত্থিত হব খালকান জাদিদা, নূতন সৃষ্টিরূপে ওরা বলে। তখন আল্লাহ বলেন যদি তোমরা তা না হইতে চাও তাহলে তোমরা কাজ করো, কুল, আপনি বলেন কুলু হেজারাতাম হাদিজা, তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও, তাহলে তোমরা পচবে না। বুঝতে পারছেন? আল্লাহ বলেন কি, আপনি কুল, আপনি বলেন কুলু হেজারাতানা হাদিজা, তোমরা পাথর হও অথবা লোহা হও, তাহলে তোমরা পচবে না। আও খালকাম মিম্মা ইয়াকবুরু বি সুদুরিকুম, অথবা এমন কোনো সৃষ্টিতে তোমরা রূপান্তরিত হও, মিম্মা ইয়াকবুরু, যেগুলি বড় মনে হয়, ফি সুদুরিকুম, তোমাদের মনের মধ্যে, তোমাদের দিলে যেগুলো বড় মনে হয় ওই রকম কোনো সৃষ্টি হও। তিমিমাস হবা না, হাঙ্গর হবা না, পাহাড় হবা না, পর্বত হবা, কী হবা হও। এভাবে যদি আপনি বলেন হাসাইয়া কুলু না, তখন তারা বলবে, অচিরেই তারা বলবে মা ইউইদুনা, আমাদেরকে কে পুনরায় সৃষ্টি করবে, কে বানাবে আমাদেরকে আবার? কুল, আপনি বলুন আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে প্রথমবার, তিনি তোমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করবেন। ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম, তখন তারা মাথা নাড়াবে আপনার প্রতি, তখন মাথা নাড়াবে, জবাব তো দিতে পারবে না, তা করে মাথা নাড়াবে। ইউনগিদুনা ইলাইকা রুউসাহুম, তারা মাথা নাড়াবে আপনার প্রতি। ওয়াকুলুনা, এবং তারা বলবে মাতা হুয়া, তাহলে এটা কবে হবে? কুল, আপনি বলেন আশা ইয়াকুনা করিবা, সম্ভবত নিকটতম সময়ের মধ্যেই হবে। ইয়াউমা ইয়াদউকুম, আল্লাহ বলেন যেদিন তোমাদেরকে ডাকা হবে, তোমরা তো মরার পরে বরজাকে আসো, যে যেখানেই আসে এই বরজাক, পর্দার আড়ে জগতে আসো। ইয়াউমা ইয়াদউকুম, যেদিন তোমাদেরকে ডাকা হবে, ডাকবেন আল্লাহ তাআলা ইসরাফিলের মাধ্যমে। ফাতাস্তাজিবুনা, তখন সবাই তোমরা ডাকে সাড়া দিবে, বিহামদিহি, আল্লাহর প্রশংসা সহ। তখন ডাক দেওয়ার পরে যখন জায়গা উঠবে হাসরের ময়দানে, তখন সবাই বলবে সুবহানাকা বিহামদিকা, সুবহানাকা হামদিকা, সবার মুখে, কাফের মুমিন মুশরিক সবার মুখে এই প্রশংসা সহ তারা ডাকে সাড়া দিবে। ফাতাস্তাজিবুনা বিহামদিহি, তখন তোমরা জবাব দিবে, ডাকে সাড়া দিবে আল্লাহর প্রশংসা সহ। তাজুন্নুনা, এবং তোমরা ধারণা করবে এর লাবিসতুম ইল্লা কালিলা, যে অবস্থান করো নাই তোমরা সামান্য সময় ব্যতীত। আমরা সামান্য সময় 62.5 বছরে 1.5 ঘন্টা, আর 100 বছরে 3 ঘন্টা, এখন কতটুকু বাঁচছে না আপনি হিসাব করে বার করেন। কোরআনের কথাগুলি আসলে আমরা কোরআনের মধ্যে ঢুকি না বলেই আমাদের কাছে সব অস্পষ্ট মনে হয়, আর ঢুকলেই দেখবেন যে প্রত্যেকটা বিষয়ে আপনি ফয়সালা পাইয়া যাচ্ছেন। এই যে ওয়ালা তাকু মালাই সাহেবের কত ছোট্ট কথা, কিন্তু এর মধ্যে যে কত কিছু নিহিত আছে এটা আপনি অবাক হয়ে যাবেন।